তো দেখো বন্ধুরা, সেদিন ছিল শিবরাত্রি। তো শিবরাত্রিটা আমি পালন করে নিয়েছিলাম। দেখো, এটা আমাদের ঘরের শিব। তো সেই ঘরের শিবকেই আমি আগে জল ঢেলে নিয়েছিলাম সারাদিন উপোস করে। যখন লেগেছিল শিবরাত্রি, ঠিক 6:30-7টা নাগাদ আমি ঘরে জল ঢেলে ভালো করে পুজো করে নিয়েছিলাম। বাঙালিদের কাছে বা নন বেঙ্গলিদের কাছে যাই বলো না কেন, শিবরাত্রি কিন্তু একটা ইমোশন, মানে শিবরাত্রিটা একটা আলাদাই আবেগপূর্ণ কাজ করে। তো দেখো, আমি সুন্দর করে শিবকে জল ঢেলে পুজো করে নিয়েছিলাম। এবার একটু প্রদীপ দিয়ে আরতি করে নিয়েছিলাম। আমার কিন্তু পুজো করতে বেশ ভালো লাগে, সে ঘরে হোক কি মন্দিরে হোক। আমি প্রায় সব রকমই পুজো করি, আমি সব ঠাকুরেরই উপোস করি, পুজো করি, আমার কিন্তু ভালো লাগে। তো দেখো, আমি শিবের আরতি করে নিচ্ছিলাম। ঘরের পুজো শেষ করেই আমি কিন্তু মন্দির চলে গিয়েছিলাম আবার জল ঢালতে। তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সেই শিবরাত্রি উপলক্ষে আমি সেদিন শাড়িও পরে নিয়েছিলাম। পুরো লুকটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওতে কমেন্ট করো অবশ্যই যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো দেখে নাও, এটা হচ্ছে আমাদের ঘরের শিব। আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। 3টে ফল শিব ঠাকুরকে আমি নিবেদন করে নিয়েছিলাম। কেমন লাগছে আমাদের এই শিব ঠাকুরটাকে সাজানোটা, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি ধীরে ধীরে তোমাদেরকে পুরো আমাদের সিংহাসনের সব ঠাকুরই দেখাবো। যদিও বা যারা যারা আমার ভ্লগ প্রায় দেখো, তারা হয়তো দেখেছো, আমি এর আগেও আমার ঠাকুর সিংহাসনের ব্লগ শেয়ার করেছি। তো কী কী থাকে ঠাকুর, সেই সবও তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা জানো। তাই আরেকবারও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখে নাও কী কী ঠাকুর আছে। রাধা কৃষ্ণ আছে, গোপাল আছে, আরও অনেক ঠাকুর আছে, বড় মা, নরসিংহম, তারপর বগলা মাতা, লোকনাথ বাবা, মা লক্ষ্মী, তারা মা, আর ওপরে তো শিব ঠাকুর, বজরংবলী, গণেশ দেখলেই। তো দেখো, এটা ছিল আমার শিবরাত্রির সাজ। তো কেমন লাগছে আমাকে সেটাও তোমরা অবশ্যই জানিও। এটা আমার মা, কাকিমা, ভাই, আমরা 4জনে চলে গিয়েছিলাম মন্দিরে। আমাদের পাড়াতেই আছে একটা মন্দির শিবের। তো দেখো এখানে কি লাইন পড়েছে, মানে স্বাভাবিক সবাই উপোস করে জল ঢালতে এসছে বাবার মাথায়। তো মানে খুবই ভিড় ছিল। আমরা তো সেই লাইনেই দাঁড়িয়েছিলাম। তো লাইনে দাঁড়িয়ে আমি একটু বোর হচ্ছিলাম, সারাদিন উপোসও ছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো দেখো, এখানে ঠাকুরমশাই অঞ্জলি দিচ্ছেন। এখানে শীতলা মায়ের মন্দির আর কি, তো শীতলা মায়ের মূর্তিও এখানে আছে, দেখে নাও। সবাই পুজো করছে, আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম আর কি লাইনে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এটা আমার মা আর কাকিমা। তো এইভাবেই আমরা দিনটা সেলিব্রেট করেছিলাম। আমার তো খুব ভালো লাগলো, মানে শিবরাত্রিটা খুব সুন্দর করে কাটলো। খুব ভালো পুজো দিলাম। দেখো, আমি অঞ্জলি দিচ্ছি শিবরাত্রিতে। ঠাকুরমশাইয়ের কাছে বসে শিবের নামে অঞ্জলি দেওয়া, আমাদের নামে সংকল্প করা, বেশ সুন্দর করেই পুজোটা কেটেছিল। দেখো, আমার মা, কাকিমা, আমরা সবাই অঞ্জলি দিচ্ছিলাম, আরও অনেকে ছিল। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের কেমন লাগলো, বারবার বলছি, ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, আর কেমন লাগলো জানিও। তো দেখো, আমি এরপরে তোমাদের সাথে শেয়ার করে নেবো আমি কিভাবে জল ঢেলে নিচ্ছিলাম। জল ঢাললাম, তারপরে শিবকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। সব কিছু তো আর দেখো ভিডিও করা হয় না, প্রচুর ভিড় ছিল। যেটুকু করে আর কি দেখানোটা সম্ভব হয়েছে সেইটুকুই দেখাচ্ছি। তো আমি সুন্দর করেই পুজো করে নিয়েছিলাম। খুব ভালো কেটেছে আমাদের শিবরাত্রি। তোমাদের কেমন শিবরাত্রিটা কাটলো, তোমরা কারা কারা উপোস করলে, কখন জল ঢাললে, অবশ্যই তোমরা আমাকে শেয়ার করো। দেখো, আমি ফুল দিয়ে শিবকে সাজিয়ে নিচ্ছিলাম। বাড়িতে পুজো শেষ করেই আমি মন্দিরে গিয়ে লাইনে দাঁড়িয়ে লাইন শেষ করে শিবের পুজো করে জল ঢেলে সুন্দর করে মহাদেবের অঞ্জলি দিয়ে পুজো শেষ করে বাড়িতে এসে সাবু মেখে খেয়ে নিয়েছিলাম। টাটা।